প্লেটেও পথেতে সকলকে আবারও অনেক অনেক স্বাগত। তো আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে, সেটা হলো চিলি চিকেনের রেসিপি। তো আজকে দুজনে একদম কোমর বেঁধে রান্নায় লেগে পড়েছিলাম। চলুন আজকে বেশি দেরি করতে হবে না, তাড়াতাড়ি শুরু করে ফেলি, কারণ খুব জোরে খিদে পেয়েছে আর রান্নাটাও খুব টেস্টি হতে চলেছে। তাই সবার আগে ঝটপট চিকেনগুলোকে কুচি কুচি করে ছোটো ছোটো করে কেটে ফেলুন। দেখো বাবু, বেশি বড় করো না কিন্তু, আবার ছোটো মানে ছোটো করেই কাটবে, যেরকম চিকেন পকোড়ার জন্য আমরা কেটে থাকি সেরকমই। কারণ যদি বেশি বড় করে ফেলো তাহলে ভেতরে তো কোনো মশলা কিছুই ঢুকবে না, টেস্টলেস লাগবে, তখন কিন্তু আমাকে বলতে আসবে না যে আমি কিন্তু বলিনি, এটা কিন্তু চলবে না। তো আমি আগে দিয়েই বলে দিলাম, ছোটো 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 করে কেটে নিতে হবে, কেটে সেগুলোকে এক জায়গায় করে নিতে হবে। এইবারে এটাকে ম্যারিনেশনের পালা। তো শুরুতে একটুখানি রসুন কুচি দিলাম, তারপরে আদা তোমার পেস্ট করাই থাকে, আদা পেস্ট দিয়ে দিলাম। এবার লেবুর রস দিতে হবে, ওই ধরো মোটামুটি বড় সাইজের একটা যে পাতি লেবু, তার 4/1 ভাগ দিলেই হবে। তো লেবুর রসটাকে ভালো করে দিয়ে দিতে হবে যাতে নষ্ট না হয়। তো অনেকটা করে লেবুর রস দিলাম, আর ওই ছোটো 4 চামচে ধরো 1 চামচ আর অল্প একটুখানি নুন দিলাম। ও এত কিছু বলছি, এর মধ্যে তো বলতেই ভুলে গেছি কতটা মাংস আছে। মাংস আছে হলো গিয়ে ওই ধরো 400 গ্রাম মতো মাংস, সেগুলোকে আমরা ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম। তো নুন দেওয়ার পর এবার দিলাম হচ্ছে গোলমরিচ গুঁড়ো, দিয়ে ভালো করে সেটাকে মাখতে হবে। এবার সয়া সস পড়বে, সয়া সসটাকে দিয়েও ভালো করে মাখতে থাকবো। লাস্টে আসবে হলো একটা ডিম, এই দিয়ে দিলাম ডিম। ভালো মতো জিনিসটাকে মেখে টেকে নিয়ে, ওই দেখেছো মাখতে মাখতে বাটি নিয়ে কোথায় চলে গিয়েছিল। তো যাই হোক, ভালো করে জিনিসটাকে মেখে টেকে নিয়ে ঢেকে ওই আধা ঘন্টা মতো রাখতে হবে। ব্যাস হয়ে গেছে, ম্যারিনেশনের কাজ কমপ্লিট। এবার চলো সবজিগুলোকে আস্তে আস্তে জোগাড় করে নেওয়া যাক, কারণ ওইদিকে ম্যারিনেশন হতে হতে এইদিকে এটা যদি আমরা জোগাড় করে রাখি তাহলে তাড়াতাড়ি রান্নাটা হবে। তো একটা বড় সাইজের আমি ক্যাপসিকাম নিয়ে নিয়েছিলাম, সেটাকে পিস পিস করে কেটে নিয়েছি। আর পেঁয়াজের গল্পটা বলে রাখি, পেঁয়াজটা দুটো নিয়েছিলাম আমি, ফার্স্টে বুঝতে পারিনি যে বড় বড় মাপের পেঁয়াজ। তাই যদি তোমরা মাঝামাঝি সাইজের পেঁয়াজ পাও তাহলে দুটো নেবে, বড় হলে একটা নিলেই হবে। তো আমি বাকি পেঁয়াজটা পরে তুলে নিয়েছিলাম, যখন দেখলাম কাটার পর বেশ অনেকটা হয়ে যাচ্ছে। আর দেখলে কাটিংয়ের প্রসেসটা কীভাবে কাটতে হবে। তো আমি এইভাবেই এতটাই শর্টকাটে কাটাকুটি করে রান্নাবান্নার জিনিসপত্র সব রেডি করে নিলাম। এরকমই করে থাকি আমি, যত তাড়াতাড়ি রান্না করা যায় আর কি। তো এবার হচ্ছে এইদিকে যেটা ম্যারিনেট করা ছিল অলরেডি, তার মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার দিলাম, দিয়ে ভালো করে ওটাকে মেখে টেকে আর 10 মিনিট মতো রাখবো। 10 মিনিট ডান। এদিকে কড়া গরম করে অল্প করে তেল দিয়ে, আমার কিন্তু রান্নার একটাই উদ্দেশ্য, অল্প তেলে ভালো রান্না খেতে হবে। চিলি চিকেনের মাংস অনেকেই ছাকা তেলে ভাজতে পছন্দ করে, চাইলে তারা সেটা করতে পারে। আমি যেহেতু অল্প তেলে খেতে বেশি পছন্দ করি, তাই জন্য আমি জাস্ট ননস্টিকের প্যান নিয়েছি। এটাকেও অ্যালুমিনিয়ামের কড়াইতে ট্রাই করতে যাবেন না, অল্প তেল দিয়ে সমস্ত মাংস তাহলে লেগে যাবে। এটা যদি একমাত্র ননস্টিকে করতে পারেন তবেই পসিবল। যদি কেউ মনে করেন অ্যালুমিনিয়ামের কড়াতে করবে, সেক্ষেত্রে বেশি 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 করে তেল দিয়ে একদম ছাকা তেলে ভাজবেন। যাই হোক, আমি 2 লটে ভেজেছিলাম মাংসগুলোকে। প্রথম লটের মাংস আমার ভাজা হয়ে গেছে। সেকেন্ড লটে আর কোনো তেল অ্যাড করিনি, যেইটুকুনি ছিল আমার তেল ওই গায়ে লাগা ননস্টিকে, তার মধ্যে আমি সেকেন্ড লটের মাংস দিয়ে একটু কুচিয়ে কুচিয়ে দেখে নিচ্ছিলাম যে মাংসগুলো তলায় লেগে গেল কিনা। মনে তো একটু একটু ভয় হয় বলুন, কারণ না অল্প তেলে রান্না করছি। তো যাই হোক, এবার হচ্ছে মাংসগুলো বেশ নাড়াচাড়া নাড়াচাড়া করে লাল লাল করে তুলে নিলাম। মাঝে কিন্তু আমি একটা তুলে একটু ট্রাই করে দেখেও নিয়েছিলাম যে ভালো করে সেটা সেদ্ধ হয়েছে কিনা। আর এই দিকে ভাজা ভাজের জিনিস, পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কেউ চাইলে দিতে পারেন, অ্যাভয়েডও করতে পারেন। অনেক ক্ষেত্রে চিলি চিকেনে কাঁচা লঙ্কা দেওয়া হয় না, কিন্তু আমি যেহেতু নিজে প্রচুর ঝাল ভালোবাসি, অল্পই দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা এখানে অ্যাড করেছি, আর রসুনগুলোকে কুচি কুচি করে রেখে দিয়েছিলাম। এবার সেই সেম কড়াতেই অল্প করে একটু তেল অ্যাড করেছি, সবজিগুলোকে দিয়ে দিলাম, আর সেগুলোকে একটু সাইড করে দিয়ে রসুন কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু ভাজা ভাজা হবে, অল্প একটু নুন ছড়িয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর হ্যাঁ, গোলমরিচটা আমি যেহেতু পছন্দ করি, গোলমরিচের ফ্লেভার আর অল্প একটুখানি দিয়ে দিলাম। এটাকেও দিতেও পারেন, চাইলে অ্যাভয়েডও করতে পারেন। তো এরকম নাড়াচাড়া নাড়াচাড়া করে একটুখানি ভাজা ভাজা টাইপের হয়ে আসলেই সবজিগুলোকে গোল করে সাজিয়ে দেবো, মাঝখানটা ফাঁকা করে দেবো। এবার এর মধ্যে একে একে সব সসগুলো অ্যাড করবো। সবার শুরুতেই আমি অ্যাড করলাম টমেটো কেচাপ, বেশি করে অ্যাড করতে হবে এটা, কারণ সব কটা সসের থেকে এর মাত্রাটাই বেশি লাগবে। তারপরে সয়া সস দেবো ওই 2 চামচ মতো। তারপর দিয়েছি হচ্ছে শেজওয়ান সস, যেটা আমি খুলতেই পারছিলাম না, অনেক কষ্ট করে খুলেছি। তারপরে বেশ কিছুটা শেজওয়ান সস অ্যাড করলাম।
করে এবার এই পুরো জিনিসটাকে একটুখানি জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে বাকি সবজিগুলোর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে মানে খুব ভালো করে কষাতে হবে। তো আমি সেটাই করছি, ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর এই ফাঁকে তো মনে হচ্ছিলো যে চিকেনগুলো ভেজে রেখেছি পকোড়ার মতো, ওগুলো কেউ খেয়েই নি, কিন্তু না খেলে তো হবে না, লাস্টে মশলা পড়ে থাকবে আর চিকেন শেষ হয়ে যাবে। তো যাই হোক, এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিলাম। আর দেখছেন তো, এতটুকুও জিনিস নষ্ট করা যাবে না কিন্তু। ওই যে চামচ আমার একটু মাংস লেগেছিলো যেগুলো নাড়া দিচ্ছিলাম, সেটাও আমি চেঁচে দিয়ে দিয়েছি। তারপর মাংসগুলোকেও ঢেলে দিলাম। আর এইবার দেখুন আমি কী করি। এইবার তো সমস্ত যে বাসনপত্র ইউজ করেছিলাম, রসুন যার মধ্যে কুচি করেছিলাম, তারপরে যে বাটিটার মধ্যে ব্যাটারটা আমি মেখেছিলাম, ওই মিক্সারের জল, সমস্ত জলগুলোকে একটু করে অ্যাড করা যাবে, কারণ কোনো কিছুই নষ্ট করা যাবে না। অল্প তেলে খাবো, হেলদি খাবো, কিন্তু কোনো কিছু আমরা নষ্ট করবো না। তো যাই হোক, এই করে আমরা পুরো জিনিসটাকে রেডি করে নিলাম। আর ওই দেখুন, এত রান্না করতে মাথাটাই খারাপ হয়ে গেছে, কোথায় চিনি দেবো, তার বদলে নুন নিয়ে চলে এসেছিলাম। এবার অল্প একটু চিনি দেবো, কারণ সেটা হচ্ছে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, খুবই সামান্য মাত্রা এটা দেবো স্বাদটাকে ব্যালেন্সের জন্য। তো চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার গোটা বিষয়টাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে সুন্দর করে। দাঁড়ান যাচ্ছেন কোথায়, হয়েই এসছে, এই লাস্ট ফিনিশিংটুকু খালি। আর একটু সাদা তেল ওপর দিয়ে ছড়িয়ে ওকে সাজিয়ে গুছিয়ে নিলাম। ওরও তো একটা দেখনদারির বিষয় আছে বলুন, এতক্ষণ ধরে বেচারার কড়াতে কষলে, ওকে সাজাতে হবে না? এবার একটু সুন্দর করে ওকে সাজিয়ে গুছিয়ে নিয়ে খেতে বসে গেলাম আমরা চাউমিনের সাথে। খেতে কিন্তু আমার দুর্দান্ত লেগেছিলো। আপনারা কেউ ট্রাই করলে অবশ্যই জানাবেন। আজকের মতো চলুন, টাটা, বাই বাই।